শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6টা। প্রত্যেক দিনের মতো আজ সকাল সকাল উঠে দেখো আগে কিন্তু বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। অন্য দিন কিন্তু ঘুম থেকে উঠেই আগে গেটটাকে খুলে দিই। আজকে কিন্তু আর গেটটাকে খুললাম না, কারণ বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। এই কদিন কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ শুরু হয়েছে সেই কারণেই। আর দেখো আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবেই ঝাড় দিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ বারান্দাটা ঝাড় দিতে লাগি, তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এই পাশের বারান্দাটা ঝাড় দিয়ে সোজা চলে আসলাম এই পাশের বারান্দাটা। আর এই পাশের বারান্দাটাও কিন্তু ভালোভাবে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখছো চারিপাশে সব দিয়ে কিন্তু আটকানো, দরজাটাও খুলিনি। আবার এই পাশে যে প্লাস্টিকটা দিয়েছি সেটাও কিন্তু খুলিনি। বৃষ্টির ঝাপটায় সব ভিজে যাবে বারান্দা, সেই কারণে কিন্তু খুলিনি। আর দেখো সব নোংরাগুলোকে এই জায়গাতে কিন্তু আমি ভালো করে জড়ো করে দিচ্ছি। এই জায়গাতে ভালো করে জড়ো করে এই যে টবটা দেখছো, এই টবটাতে নিয়ে এসে সব নোংরাগুলো আমি ভালো করে টবেতে তুলে রাখছি। পরে যখন বাইরে বেরোবো তখন কিন্তু ফেলে দেবো। আর নোংরাগুলো দেখো ভালোভাবে আমি কিন্তু টবেতে পুড়ে রাখলাম। আর যেসব ধুলোগুলো ছিল সেই ধুলোগুলোকে কিন্তু আমি এখানে ভালো করে জড়ো করে রেখে দিলাম। জড়ো করে রেখে দিয়ে তারপর দেখো সোজা চলে আসলাম কলপাড়ে। আর কলপাড়ে এসে কিন্তু বাসনগুলোকে মাজতে শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু রাস্তায় আর যাইনি, কালকে রাস্তায় যেতে পারেছিলাম আর আজকে যেতে পারিনি, কারণ আজকে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনোর মতো অবস্থা নেই। বৃষ্টি পড়লে তো সবাই দেখেছো আমার এইখানে কলপাড়ে বসেও কিন্তু বাসন মাজা যায় না। কলপাড়ে কিন্তু বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টিটা একটু কমতে না কমতেই দেখো আমি কিন্তু বাসনগুলোকে মাজতে শুরু করলাম। আর আজকেও কিন্তু অনেক বাসন আছে, কারণ কালকে যেসব বাসনগুলো ছিল সেই সব বাসনগুলোকে আজকে মাজছিলাম। আর কালকে তো এই কলপাড়টা বসে বাসন মাজাই যাচ্ছিল না, সেই কারণে দেখো সব বাসনগুলো নিয়ে আমি কিন্তু ভালোভাবে মেজে ফেলছি। আমি ততক্ষণ বাসনগুলো মাজতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। সব বাসনগুলো কিন্তু আমার ভালোভাবে মাজা হয়ে গেছে। বাসনগুলোকে এবার আমি দেখো এক একটা করে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এ কদিন কিন্তু প্রচণ্ডই ঠান্ডা পড়ছে, আর ফুরফুরে বাতাস বইছে, তার সাথে আরও বৃষ্টি হচ্ছে, সেই কারণেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা। রাত্রির বেলাতেও কিন্তু কাঁথা কিংবা বড় কিছু চাদর সেই সব কিন্তু গায়ে দিয়ে শুতে হচ্ছে। আর দেখো আমি কিন্তু বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো দেখো আমার কিন্তু ভালোভাবে সব ধোয়া হয়ে গেছে। আর এই যে বাটিটা রাখলাম, এই বাটিটা কিন্তু আমি চুল দিয়ে নিয়েছিলাম। আর দেখো এই সব বাটিগুলো কিন্তু প্লাস্টিকের, সব বাটিগুলোকে ভালো করে ধুয়ে এই যে যেটা ধুচ্ছি এটা কিন্তু আমার খুব প্রিয়, জানো তো। আমি কিন্তু এটাকে 20 টাকা দিয়ে কিনেছিলাম। আর বাসনগুলোকে ধুয়ে সোজা রান্নাঘরে রেখে চলে আসলাম মাছ কুটতে। আর এখানে তো বৃষ্টি হচ্ছে টানা, জলে ভর্তি হয়ে গেছে। জাল পেতেছিল, এই মাছগুলো কিন্তু তাতেই বেঁধেছিল, সেই কারণে এই মাছগুলো পেয়েছিল। আর এই মাছগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। মাছ কেটে দেখো বাইরে এসে দেখি যে প্রচণ্ডই কিন্তু আকাশে মেঘ করেছে। দেখছো আকাশে কতটা পরিমাণে মেঘ করেছে, চারিপাশে কিন্তু কালো ছাওয়ায় ঢেকে গেছে। আর আমাদের বাড়ির আশেপাশটা দেখো সবুজ তো, আর মেঘ করেছে, দেখতেও সুন্দর লাগছে। তার সাথে কিন্তু দেখো নিচে অনেকটাই জল ভর্তি হয়ে গেছে। আর এ কদিন কিন্তু প্রচণ্ডই শীত পড়েছে, তাই জন্য গোপুসোনাকে কিন্তু সোয়েটার পরিয়ে দিয়েছি। পুজো দিয়েই তারপর বাইরে বেরিয়েই দেখি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখছো কতটা পরিমাণে বৃষ্টি পড়ছে। আর আমার ওই যে ছোট্ট রান্নাঘরের পাশে ছোট্ট বাগানটা, সেটাও কিন্তু ডুবে গেছে। আর রাস্তায় কতটা পরিমাণে কাদা হয়েছে, চারিপাশে কিন্তু জলে ভর্তি হয়ে গেছে। আর আমাদের উঠানটা দিয়ে দেখো বৃষ্টির কিন্তু স্রোত যাচ্ছে। উঠানটা তো দেখলেই। আর দেখো আমাদের বাড়ির সামনে থেকে মানে বারান্দা থেকে দেখা যায় আমাদের যে খালটা সামনে, খালের ওপাশে দেখছো কলা গাছগুলো কিন্তু হাফ জল হয়ে গেছে। তারপর কিন্তু আমি স্নান করে চলে আসলাম। আর স্নান করে এসেই আমি আর কাকিমা শাশুড়ি বসে বসে কিন্তু একটু বৃষ্টি দেখছিলাম আর বৃষ্টির অনুভব করছিলাম। আর কত সুন্দর বৃষ্টি হচ্ছে, কত সুন্দর তো দেখতে লাগছে, কিন্তু আমাদের যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা তো
শুধুমাত্র আমরাই বুঝতে পারছি। আর চারি সাইডে জল ভর্তি হয়ে গেছে, আর একটু যদি 1-2 দিন জল হয় তাহলে কিন্তু আমাদের ঘর পর্যন্ত জল হয়ে যাবে। আর আমরা দেখো দুজনে বসে বসে কিন্তু গল্প করছিলাম আর এই বৃষ্টি পড়ছে সেটা কিন্তু দেখছিলাম। তারপর চলে গেলাম বাড়ির সামনেটা, দেখো জল বেঁধে গেছিলো। একটা লাঠি নিয়ে আমি জলগুলোকে কিন্তু ছাড়িয়ে দিচ্ছিলাম, না হলে এখানটা পুরোটাই কাদা কাদা হয়ে যাবে। বাড়ির সামনেটা তো জল ছাড়িয়েই দিলাম। জল ছাড়িয়ে ঘরে এসে দেখি যে টিন বেয়ে বেয়ে আমার সামশেরটায় জল পড়ে কী অবস্থা হচ্ছে। সামশের থেকে জল পড়ে পুরো বিছানাটা কিন্তু আমার ভিজে গেছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো সামশের দিয়ে জল বেয়ে বেয়ে কিন্তু নিচে পড়ে নিচেটা পুরো কাদা কাদা হয়ে গেছে। আর ওই যে বললাম বিছানাটাকে দেখো গুছিয়ে রেখেছি বৃষ্টি পড়ছিল বলে। আর এখান দিয়ে কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা বৃষ্টির জল পড়ে পড়ে আমাদের মশারির ভেতর দিয়ে আমাদের গায়ে পড়ে। আর এইভাবে কি থাকা যায় তোমরাই বলো। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আমি এই বিপদের হাত থেকে একটু মুক্তি পাবো। আর দেখো প্রত্যেক দিন ঘুমাতে পারি না বলে তাই জন্য কিন্তু সামসেটের তোয়ালি রেখে দিয়েছিলাম, যাতে জলগুলো এসে ওতে আটকে যায় আর আমাদের চোখে মুখে না পড়ে। তাই তোমাদের বলছি প্লিজ তোমরা আমাকে একটু ছোট বোনের মতো একটু সাহায্য করো। তোমাদের সাহায্য আমার এখন অনেক অনেক প্রয়োজন। সামসেটের সব জলগুলোকে দেখো তোয়ালে করে ভালো করে মুছে আমি কিন্তু চেয়ারটাকে একটু ভালো করে মুছে সাইডে সরিয়ে রেখে দিলাম। আর খাটটা তো বৃষ্টির জলে পুরোটাই ভিজে গেছিলো সামসেট থেকে বেয়ে বেয়ে জল পড়ে। আর যখনই ছিঁচ দিচ্ছে না তখনই কিন্তু আমাদের ঘরের ভেতরে জল চলে আসছে। আর দেখো আর একটু কিন্তু ভালো করে শুকনো ন্যাকড়াটা দিয়ে ভালোভাবে মুছে নিলাম। তারপর বালতিটাকে বাইরে রেখে সোজা চলে আসলাম রান্না করতে। আর এখন কিন্তু প্রায় বেজে গেছে 1:30টা। এতক্ষণ পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, রান্না করতেই পারছিলাম না। আর বাইরে যেই রান্নাঘরটায় রান্না করি ঘরের পেছনে, সেটাতে তো রান্না করাই যাচ্ছে না, পুরো কিন্তু ভিজে ড্যাব ড্যাব করছে আর কাদা কাদা হয়ে গেছে। আর উনানটা কিন্তু বৃষ্টি পড়ে পড়ে ভেঙে গেছে। উনানটাকে ঠিক করতে হবে, তারপরেই কিন্তু ওখানে রান্না করতে পারবো। আর এই উনানটা কিন্তু বারবার জ্বালাচ্ছি আর এত বাতাস বইছে যে বারবার কিন্তু দেখো লিবে যাচ্ছে। তারপর কত কষ্ট করে উনানটাকে কিন্তু জ্বালালাম। আর দেখো ভাতটাও কিন্তু আমার ভালোভাবে হয়ে গেছে। ভাতটা টিপে দেখলাম যে ফুটেছে কিনা, দেখলাম ভাতটা ফুটে গেছে। তাই জন্য কিন্তু দেখো ভাতটাকে আরেকটু খুন্তি করে নাড়াচাড়া করে তারপর কিন্তু ভাতটাকে নামিয়ে নিলাম। আর এ কদিন যে কত কষ্ট করে রান্না করতে হচ্ছে সেটা শুধু একমাত্র আমিই বুঝতে পারছি। আর দেখো আমি যে এখন রান্না করছি এখনও কিন্তু বাতাস বইছে আর বৃষ্টি কিন্তু পড়তেই আছে, তোমরা তো শব্দ শুনে বুঝতেই পারছো। আর আমার কিন্তু কড়াইটা আমি আগেই উনানে দিয়ে রেখেছিলাম ভাতটাকে নামিয়ে। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইটা গরম হলে আমি কিন্তু কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। আর আজকে রান্না করব কলা দিয়ে, আলু দিয়ে আর মাছের ঝোল। শিঙি মাছ যেটা সকালবেলা কেটেছি সেই শিঙি মাছগুলোই। তোমাদের বললাম না যে জালে শিঙি মাছ পেয়েছে, যখন কিন্তু বর্ষা হয় তখন কিন্তু অনেক মাছ পাওয়া যায় জানো তো, শিঙি মাছ, ল্যাঠা মাছ, কই মাছ, এই সব মাছগুলো। তেলটা আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেখো সব মাছগুলোকে কিন্তু আমি ঢেলে দিলাম। আর মাছগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। মাছগুলো কিন্তু নাড়াচাড়া করে মাছগুলো কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলোকে ভেজেই আমি কিন্তু যেটাতে মাছ মাখিয়েছিলাম সেটাতেই মাছগুলো তুলে নিলাম। আর জিরেগুলো কিন্তু এবার দেখো আমি তেলে ভালো করে একটু ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। তারপর কলা, আলু আর লঙ্কাটা কেটে রেখেছিলাম সেগুলোকে কিন্তু তেলে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দেব একটু হলুদ আর একটু কিন্তু লবণ। আর কি বলো তো, বৃষ্টির জন্য কিন্তু লবণগুলো পুরো জল জল হয়ে যাচ্ছে। লবণ হলুদ দিয়ে তরকারিটা কিন্তু আমি ভালোভাবে দেখো নাড়াচাড়া করে নিয়েছি। আর একটুখানি জল দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ততক্ষণ তরকারিটা রান্না করতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো।
আর তরকারিটা দেখো আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি কিন্তু তরকারিতে 2 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়েই থালা দিয়ে কিন্তু তরকারিটাকে ঢেকে রাখলাম। আর তরকারিটা আমার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখো তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে। তরকারিটাকে রান্না করে কড়াইতে কিন্তু আর একটু জল দিয়ে দিচ্ছি। আর রান্না করব কুমড়োর টক। কড়াইতে আর একটু জল দিয়ে ভালোভাবে দেখো কড়াইটাকে একটু ধুয়ে নিলাম। ওই জলেই কিন্তু কুমড়োটা দিয়ে দেবো। আর জলটা একটু ফুটে গেলেই দেখো কুমড়োগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই কুমড়োটা কিন্তু আমাদের গাছের। আর কুমড়োর টক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি কিন্তু আগে বুঝতাম না। আমার কাকিমা শাশুড়ি আমাকে কুমড়োর টক খাইয়েছিল। তারপর থেকে আমার কুমড়োর টক খেতে খুব ভালো লাগে। আর দেখো আমি কিন্তু কুমড়োর টকের ভেতরে দিয়ে দিয়েছি একটু তেঁতুল। তারপর কিন্তু ভালোভাবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নিয়েছি ভালো করে ফুটিয়ে। আর দেখো আমি কিন্তু কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর যারা যারা কুমড়োর টক খাওনি তারা কিন্তু এইভাবে একদিন রান্না করে খেয়েও অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রথমে কুমড়োটা শুধু জল দিয়ে সেদ্ধ করে নেবে, তারপর কিন্তু একটুখানি তেঁতুল গোলা কিংবা আমশি দিয়ে তার ভেতর দিয়ে নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে নামিয়ে রাখবে। তারপরে তেল দিয়ে সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে যেমন টক রান্না করো সেইভাবে রান্না করবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমার দেখো আমি কিন্তু ফোড়নে সর্ষে দিয়ে তারপর কিন্তু কুমড়োটাকে দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর আমার কিন্তু রান্না হয়ে গেছে। রান্না করে চলে আসলাম সোজা খেতে। আর আজকে কিন্তু আমার বর আর আমি খাচ্ছি না, আজকে আমার কাকিমা শাশুড়ি আর আমি খেতে বসে পড়েছিলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড বাতাস বইছিল। আর ওরা 3 জনে গেছিলো নেমন্তন্ন বাড়িতে, আমার দেওর, আমার বর আর কাকা শ্বশুর। আর আজকে আমি রান্না করেছিলাম আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, শিঙি মাছ দিয়ে তরকারি আর কুমড়োর টক। আর কাকিমা রান্না করেছিল কই মাছ দিয়ে, ল্যাঠা মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে তরকারি আর উচ্ছে ভাতে। আর উচ্ছেটা এত পরিমাণে তেতো লাগছিল কি বলবো। উচ্ছে তো এমনিই তেতো, আমার কাছে মনে হয় একটু বেশি তেতো লাগছিল, কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো। আর উচ্ছের বীজগুলো দাঁতে পড়লে আমার বেশ ভালো লাগে। আর তোমরা তো আমার অবস্থাটা দেখলেই, তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। এইভাবে যদি ঘরে জল পড়তে থাকে তাহলে ঘরে কিভাবে থাকবো বলো। আর রান্না তো করাই যাচ্ছে না রান্নাঘরে। এই উনানটা আমার বর করেছিল বলে তাই জন্য কিন্তু এতে রান্না করতে পারছি, না হলে কি খেয়ে যে থাকতাম সেটা কিন্তু জানি না। আর চারিপাশে কিন্তু জলে পরিপূর্ণ হয়ে গেছে। আর যদি একদিন জল হয় তাহলে কিন্তু আমাদের ঘর পর্যন্ত জল চলে আসবে। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।